দেখো বন্ধুরা, আজকে আমি করেছি মান বাটা। হ্যাঁ, এই মান বাটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে। মান বাটাটা কিন্তু কাঁচা, ঠিক আছে? এটা কিন্তু কড়াইয়ে নাড়া হবে না কোনো রকম। তো চলো দেখিয়ে দিই আজকে মান কচু বাটা কীভাবে করে। দেখো, আমি মান নিয়ে নিয়েছি। এই মান কচুটাকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। কম বেশি তোমরা তো সবাই চেনো মান কচু। তো এই মান কচুটাকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এই গ্রাইন্ডারের সাহায্যে আমরা গ্রেট করে নেব। এই যে মেশিনটা, এটার সাহায্যে আমরা গ্রেট করে নেব। হ্যাঁ, এই দেখো আমরা গ্রেট করে নিয়েছি, নিয়ে শুকনো করে নিগড়ে নিয়েছি। এর রসটা কিন্তু ফেলে দিয়েছি, এর রসটা কিন্তু থাকলে একদমই চলবে না। এটাকে আমরা আবার মিক্সিতে গ্রাইন্ড করব। তো এর মধ্যে আর কী কী দেবো দেখো। এর মধ্যে দেবো সর্ষে, দেবো কাঁচা লঙ্কা, দেবো এই যে সাদা সর্ষে অল্প করে, আর এই দেখো কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে নারকেল। ঠিক আছে, এটা হচ্ছে দোমালা নারকেল। দোমালা নারকেল দিলে খুব ভালো হয়, ঝুনো নারকেলও দেওয়া যায়। দোমালা নারকেলের টেস্টটা খুব ভালো হয়। এবারে প্রথমে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে শুকনো পেস্ট করব। এর মধ্যে কিন্তু কোনো জল দেবো না। দেখো দেখো শুকনো পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, ঠিক এইরকম হয়েছে। এর মধ্যে আমরা নারকেলগুলোকে দিয়ে দেবো। ভালো করে নারকেলগুলোকে দিয়ে আমরা গ্রাইন্ড করে নেব। ঠিক আছে, দেখো আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে কাঁচা লঙ্কা, সর্ষে আর নারকেল। আর এর মধ্যে এবারে অল্প করে করে ওই মান কুড়ানোটা দিয়ে দেবো। এই যে এরকম অল্প করে করে দিয়ে মান কুড়ানোটা দিয়ে দেবো। অল্প করে না দিলে ভালোভাবে হবে না। দেখো আমাদের বাটাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে নেব হচ্ছে কাঁচা সর্ষের তেল আর নুন। স্বাদ মতো নুন দিতে হবে। এই যে নুনটা দিয়ে দিলাম। এবারে দেবো এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। সর্ষের তেলেতে খুব সুন্দর লাগে। দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমরা মিশিয়ে নিয়েছি কত সুন্দর করে। এইটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, তবে এই মান বাটাটা তোমরা খেয়েও একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে